নামাজ আগে না ব্যবসা আগে? কথা বলেন, নামাজ আগে না ব্যবসা আগে? নামাজ আগে তারপরে ব্যবসা, নামাজ আগে তারপরে চাকরি। এইভাবে যদি নামাজকে প্রাধান্য দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাকরিতে, তোমার ব্যবসাতে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ সূরাতুল জুমাতে বর্ণনা করে দিয়েছেন আগে নামাজের কথা। ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, রিজিক অন্বেষণ করো। তোমরা আমার কাছে রিজিক চাও, আল্লাহ পাকের ফদল চাও, আল্লাহ পাকের দয়া চাও, আল্লাহ পাকের কাছে রিজিক চাও। এরে মুসলমান, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে এইভাবে রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়ায় পড়ে, আল্লাহ পাকের কাছে রিজিক চায়, আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ মুসলমান, রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, এই জন্য নামাজকে আগে বাদ না দিয়া নামাজকে আগে পড়ো, কারণ তোমার রিজিকের মালিক আল্লাহ। এই জন্য রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য তুমি আল্লাহ পাকের হুকুমটাই আগে পালন করো। তাইলে রিজিক আল্লাহ পাক তোমাকে যথাযথ যখন তখন দরকার আল্লাহ দিয়া দিবে। আল্লাহ পাকের উপরে কেউ ভরসা করলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এরে মুসলমান, এই জন্য নামাজকে প্রাধান্য দাও, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দাও। রিজিক অন্বেষণ করতে গিয়ে রিজিকের মধ্যে হারাম ব্যবহার করিও না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক হারাম তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যেটা হারাম ওইটা গ্রহণ করা যাবে না। রিজিক অন্বেষণ করতে গিয়া তুমি বেশি কামাইবা, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এ মুসলমান, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, হারাম পথে পরলোক হওয়ার চিন্তা করা যাবে না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ যদি বরকত না দেয় তাইলে হারাম পথে কখনো বড় হওয়া যাবে না। হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে শান্তি নাই, ঠিক না ঠিক? হালালের মধ্যে শান্তি আছে, হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। এই জন্য রিজিক হালাল হবে না হারাম হবে? যারা বলেন না রিজিক হালাল না হারাম? রিজিক অন্বেষণ আগে নাকি নামাজ আগে? যারা বলেন রিজিক আগে নাকি নামাজ আগে? ব্যবসা আগে নাকি নামাজ আগে? চাকরি আগে নাকি নামাজ আগে? এরে মুসলমান, এই জন্য নামাজকে প্রাধান্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে কিন্তু ফরজ করিয়া দিয়েছেন। নামাজ যার জীবনে ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ যার ঠিক থাকবে, তার সব কিছু ঠিক থাকবে।
এই জন্য নামাজকে প্রাধান্য দাও। আমার আপনার অন্ধকার কবরের ভিতরে দুনিয়ার জন্য এত কিছুর জন্য পাগল হও, নামাজকে বাদ দিয়ে যদি সম্পদ কামাও, নামাজকে বাদ দিয়ে যদি চাকরির চিন্তা করো, নামাজকে বাদ দিয়ে যদি ব্যবসায় সময় দাও, এ মুসলমান, অন্ধকার কবরের ভিতরে তোমার ওই সম্পদ কবরে যাবে না, তোমার বন্ধু বান্ধব যাবে না, তোমার ব্যবসা বাণিজ্য যাবে না, অন্ধকার কবরের ভিতরে যাবে কি? নামাজ। আমার আপনার কবরে বন্ধু হবে যৌবনকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গনিমত দান করেছেন না মুসলমান, এটা সব সময় পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা আমাদেরকে দান করেছেন, এই সময়ের বড় পাওয়ার, এই সময়ের বড় মূল্য। এই জন্য এই সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছেন, যুবককে যৌবন দিয়েছেন, যৌবনের শক্তি কিন্তু বেশি দিন থাকবে না, বার্ধক্য চলে আসবে। ওই সময় চাইলেও কিন্তু ইবাদত করা কঠিন হয়ে যাবে। এখন চাইলে আপনি রাতের পর রাত সজাগ থাকতে পারেন, এ মুসলমান, নামাজও পড়ার শক্তি আছে। এখন চাইলে আপনি জিকির আজকার করতে পারেন, কিন্তু এমন সময় চলে আসবে 2 রাকাত নামাজ পড়তে বড় কষ্ট হয়ে যাবে। এরে মুসলমান, আপনি রাতভর থাকতে পারবেন না, কখন জানি আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনি খেয়ালও করতে পারবেন না। কোমরের ব্যথার কারণে 2 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়তে আপনার কষ্ট হয়ে যাবে। ঠান্ডা পানিতে ওযু করা বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য যৌবনকালটা কিন্তু বড় আল্লাহ পাক গনিমত দান করেছেন। এই জন্য যৌবনকালকে কন্ট্রোল করো। যৌবনকাল তুমি সময়ের কাজে লাগাও। এই আল্লাহ পাকের বান্দা, কি আওয়াজ করে এই ভাই, কি লাগাইছে এগুলো? ঠিক করেন, মাইক ঠিক করেন। তাহলে এভাবে ডিস্টার্ব করলে কি বয়ান করা যায়? এক তো এই বাইরের আওয়াজ কানে ঘুম ঘুম করতেছে। এ মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দামি সময় দান করেছেন, এই দামি সময়গুলো মূল্যবান, বড় দামের। এই আল্লাহ পাকের বান্দা, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। দুনিয়ার প্রত্যেকটা সময়ের বড় দাম আছে, প্রত্যেকটা সেকেন্ডের বড় দাম আছে। এরি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানের কালিমা যদি আমি আর আপনি জবানের তাসবিহ পাঠ করি, এই জবানের তাসবিহর মূল্য এত দাম। কোন ব্যক্তি যদি জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাক পিছনের গুনাহ মাফ করে দিবে মুসলমান। এই জন্য দুনিয়ার সময়ের বড় দাম, যৌবনকালের কিন্তু বড় দাম। যৌবনকালকে কদর করো। আল্লাহ পাক সুস্থতার জিন্দেগি দান করেছেন, এই সময়টারও বড় দাম। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করো। অসুস্থ হয়ে গেলে বোঝা যায়, হাত যখন থাকে তখন বোঝা যায় না হাতের দাম, যখন হাত হারায় ফেলে তখন বোঝা যায় হাতের কত দাম। এরে মুসলমান, চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, তখন বোঝা যায় চোখের পাওয়ারের কত দাম। পাও যখন মানুষ হারায় ফেলে তখন বোঝা যায় পায়ের কত দাম। এই জন্য সুস্থতাকে কদর করো মুসলমান। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করো। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান
الناس الصحة والفراغ পয়গম্বর বলেন দুইটা নিয়ামত মানুষের বড় দাম এই দুইটা নিয়ামতকেই মানুষ দেখা যায় অবহেলা করে কদর করে না এ মুসলমান একটা হলো সুস্থতার বড় নিয়ামত ঠিক না বেঠিক এর মুসলমান যখন জ্বর লেগে যায় ঠান্ডা লেগে যায় তখন বুঝে আছে সাধারণ এই জ্বর ঠান্ডা কতটা এটা একটা বড় মুসিবত তখন সুস্থতার কদর বুঝে আসে এই জন্য অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শরীরে শক্তি দান করেছেন শক্তি কমে যাওয়ার আগে শক্তিকে কদর করা চাই দ্বিতীয় নাম্বার হলো অবসরতা সময়ের বড় মূল্য সময়ের বড় দাম এ মুসলমান যখন মানুষ অবসর থাকে তখন সময়ের কদর বুঝে না সময়ের মূল্য বুঝে না সময়ের দাম বুঝে না যখন সময়কে হারায় ফেলে তখন আফসোস করে হায় হায় কি করলাম সময় থাকতে সময়কে কাজে লাগাইলাম না এখন আফসোস করলে আফসোস আর কাজে আসবে না এই জন্য সময়কে কাজে লাগাইতে হবে এ যুবক ভাইরা এখন আপনার আমার সময়টা হলো শিক্ষার সময় এখন আপনার আমার সময় হলো অর্জন করার সময় এই সময় যদি অর্জন না করতে পারেন এই সময় যদি আপনি শিক্ষা গ্রহণ না করতে পারেন এমন একটা সময় চলে আসবে আপনি মন চাইবে কিন্তু আপনার শিক্ষার তখন বয়স থাকবে না এই জন্য সময় থাকতে সময়কে কাজে লাগাও এ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার নিয়ামত দান করেছেন সেটা হলো আল্লাহ পাক ধন দৌলত দান করেছেন গরিব হওয়ার আগে ধন দৌলতকে কদর করা চাই এরা মুসলমান আল্লাহ পাক সম্পদ দান করেছেন সম্পদকে যেথায় সেথায় যেখানে সেখানে খরচ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েও কিন্তু পরীক্ষা নিতেছে এ আল্লাহ পাকের বান্দা সম্পদ পাইয়া সম্পদ কোন কাজে লাগাও এটা আল্লাহ পাক দেখার জন্য আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে সম্পদ দিয়েছে কথা ঠিক না ঠিক হাসরের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের আগে একটা আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না এক নাম্বার প্রশ্ন হবে হায়াত পাইছো তোমার হায়াতটা কোন কাজে লাগাইছো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এই সম্পদ কিভাবে উপার্জন করেছিলাম আর একটা প্রশ্ন হবে তৃতীয় নাম্বার সম্পদ কোন কাজে ব্যয় করেছিলাম এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমার আপনার সম্পদের কিন্তু হিসাব নিবে সম্পদের উপার্জন কিভাবে আয় কিভাবে হয়েছে আবার ব্যয় কোন রাস্তায় হয়েছে হালাল করেছি কিনা হারাম করেছি এই ব্যাপারেও কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে প্রশ্ন করবেন এই জন্য আমাদের ধন দৌলত টাকা পয়সা থাকাকালীন এগুলাকে কদর করা চাই গরিব হওয়ার আগে ধনাঢ্যকে প্রাধান্য দাও খরচ করো হিসাব কিতাব করে খরচ করো যেখানে সেখানে মন চাইবে আর খরচ করবে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সম্পদ দিয়েছে সম্পদ একমাত্র তোমার ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে তোমার বিশেষ প্রয়োজনে খরচ করবা এরপরে তোমার আল্লাহ পাকের হুকুম যেই যেই জায়গায় খরচ করার আদেশ আসছে ওই জায়গায় গুলো খরচ করতে হবে মুসলমান অর্থাৎ হারাম কাজে আবার আপনার সম্পদগুলো খরচ করা যাবে না এই টাকা দিয়া বড় বড় আল্লাহ পাকের দেওয়া কৃত টাকা দিয়া বড় বড় টিভির পর্দা কিনা যাবে না
প্রত্যেকটা বাড়িতে দেখা যায় অনেকের ঘরের অবস্থা খারাপ কিন্তু টিভির অবস্থা ভালো, ঠিক না বেটি? ঘরের তেমন অবস্থা ভালো না কিন্তু ঘরের মধ্যে দামি একখান টিভি লাগাইছে। এ মুসলমান, সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে কদর করবার জন্য, অহেতুক কাজে খরচ করবার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদও কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়া পরীক্ষা নিতেছে, ঠিক না বেটি? সম্পদ কোন কাজে লাগাই এটা দেখার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পদ দিয়েছে। ওরে আল্লাহ পাকের বান্দা, এই জন্য সম্পদ পাইয়া বেহুদা কাজের সময় খরচ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে একমাত্র আল্লাহ পাকের গোলামি করবার জন্য। এই জন্য হাসরের ময়দানে আমার আপনার যৌবনের হিসাব হবে, আমার আপনার সম্পদের হিসাব। ওরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এক ধনী যখন থাকবো, ধনাঢ্য যখন থাকবে, এইটাকে কদর করবার জন্য বলেছেন। চতুর্থ নাম্বার পয়গম্বর বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি যখন অবসর থাকবা, অবসরতাকে তুমি সেই সময় কদর করো, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহর পয়গম্বর পঞ্চম নাম্বার বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তেমনি ভাবে মৃত্যুর আগে তোমার জীবনটাকে কদর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন আমাকে আপনাকে দিয়েছে, এই জীবন কিন্তু একবারই হবে, দ্বিতীয়বার আর এই জীবন পাওয়া যাবে না। মৃত্যুর পরে আর এই জীবন আসবে না। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমরা সময়কে কদর করো। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দ্বিতীয় আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসশীল। এ মুসলমান, আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, এরপরে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। তবে সবাই ধ্বংস না। ধ্বংস থেকে বাঁচতে চাইলে চারটা কাজ করতে হবে। আল্লাহ বলে জগতের যত মানুষ আছে সব মানুষ ধ্বংসশীল, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এ মুসলমান, দুনিয়াতে থাকলেও আবার দেখা যাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণে গুণান্বিত যারা হইবে তাদেরকে আল্লাহ বাঁচায় দিবে ধ্বংস থেকে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান। আল্লাহ বলেন তারাই ক্ষতি থেকে বাঁচতে পারবে যাদের কাছে ঈমান থাকবে। যাদের কাছে কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? ঈমান যাদের কাছে আছে তারা কখনো ধ্বংস হবে না। দ্বিতীয় নাম্বার হলো যাদের কাছে আমল থাকবে তারা কখনো ধ্বংস হবে না। তৃতীয় নাম্বার হলো যারা হকের কথা বলবে, সত্যের কথা বলবে, তারা কখনো ধ্বংস হবে না। চতুর্থ নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করবে, তারা কখনো ধ্বংস হবে না। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস থেকে বাঁচাবে। এরে মুসলমানের দল, এই জন্যই তো যাদের মধ্যে চারটা গুণ ছিল না তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের মাঝে এই গুণ ছিল না, এই জন্য ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আগরাকা
যুবক ভাইরা আমার তেলাওয়াত শোনার লেগে দাওয়াত দিচ্ছে, এরা মাইক তেলাওয়াতের লাগায়নি, ভাঙ্গা চুরে একটা ধরে লিয়েছে। এইসব মাইক দিয়ে বয়ান করা যায় না, কথা বলা যায়। এরে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে বলতেছেন, ফেরাউন নদীর মধ্যে, নীল নদীর মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে, আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো। এই চারটা গুণ ফেরাউনের মাঝে ছিল না, এই চার গুণ ফেরাউনের মাঝে ছিল না, বিদায় ফেরাউন ধ্বংস হয়েছে। আল্লাহ পাক এই চার গুণ নমরুদের মধ্যে পায় নাই, বিদায় নমরুদ ধ্বংস হয়েছে। ঠিক না বেটি? সাদ্দাদের মধ্যে এই চার গুণ ছিল না, এই জন্য ধ্বংস হয়েছে। আবু জাহেলের মধ্যে এই চার গুণ ছিল না, ধ্বংস হয়েছে। এ মুসলমান, আসহাবে ফিল তারাও কিন্তু ধ্বংস হয়েছে, তাদের মাঝে এই চার গুণ ছিল না। যারা এই জমিনের ভিতরে আদ সামুদ সহকারে কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার মূল কারণ হলো তাদের কাছে এই চার গুণ ছিল না। জগতের ভিতরে যত জাতি ধ্বংস হয়েছে, কারোর মধ্যে এই চার গুণ না থাকার পিছনে ধ্বংস হয়েছে। ইতিপূর্বে যে দল ধ্বংস হয়েছে, এই চার গুণ না থাকার কারণে ধ্বংস হয়েছে। কথা বলে না ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে যত দলের অধঃপতন হয়েছে, একমাত্র চার গুণ না থাকার কারণে। ঠিক না বেঠিক? 17 বছরে রাজত্ব করছে, অনেক কিছুই দেখাইছে, কিন্তু ধ্বংস হয়ে গেছে। এর মূল কারণ হলো এই সূরাতুল আসরের চার গুণ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যত দলই বলেন না কেন, পৃথিবীর ভিতরে দল আসবে যাবে, ঠিক না বেঠিক? দলের দেখা যাবে উত্থান পতন হবে, কিন্তু যদি হকের পথে থাকো, চার গুণের মধ্যে থাকো, ওই দল ধ্বংস হবে না। সুবহানাল্লাহ কয় না? এরে মুসলমান, এই জন্য চার গুণটাকে ঠিক রাখতে চাইলে কখনো ধ্বংস হবে না। আমার আপনার জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাইতে চাও, চার গুণে সাজায়া নাও। অনেক মানুষ ব্যবসা দিয়েছে, কিছুদিন চলার পর ব্যবসা ধ্বংস, ঠিক না বেঠিক? চাকরি নিয়েছে, চাকরি কিছুদিন পর শেষ হয়ে গেছে। সন্তান হয়েছে, সন্তান কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে। রে মুসলমান, চার গুণ না থাকলে মানুষের ধাপে 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 ধ্বংস আসবে। এই জন্য চার গুণকে ফিট করো। চার গুণকে ফিট করিয়া নিজের জিন্দেগিকে পরিচালনা করো মুসলমান, তাইলে তোমার জীবন বড় সুন্দর। ধ্বংস থেকে বাঁচতে চাইলে 1 নাম্বার হলো ঈমানকে ঠিক করতে হবে। 1 নাম্বার কি? এ মুসলমান দেখা গেছে হঠাৎ করে বিয়ে করেছে, আল্লাহ পাক হুকুমে হয়েছে, 6 মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি আর বনাবনি নাই। 1 বছর পরে দেখা যায় আলাদা হয়ে গেছে, ঠিক না বেঠিক? 1 বছর পরে বেচারা আর এক জায়গায় বিয়ে করছে, 2 বছর পরে ওই জায়গায় বনাবনি নাই। এই যে একটা উত্থান পতন একটা অবস্থা, মনে রাখবেন এর ভিতরে আপনার শান্তি না থাকার মূল কারণ হলো চার গুণ নাই। এ মুসলমান, নিজের জীবনটাকে সুন্দর করতে চাইলে সূরাতুল আসরকে দিয়ে তোমার জীবন সাজাও। জীবনকে সুন্দর করতে চাইলে চার গুণে গুণান্বিত হও। তোমার দলকে সুন্দর করতে চাইলে তুমি চার গুণে গুণান্বিত হও। তোমার সমাজকে সুন্দর করতে চাইলে চার গুণে গুণান্বিত হও। তোমার রাষ্ট্রকে সুন্দর করতে চাইলে তুমি চার গুণে গুণান্বিত হও। তোমার পরিবার পরিজনদেরকে সুন্দর করতে চাইলে চার গুণে গুণান্বিত হও। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। কোরআনের সমষ্টি 4টা বস্তু আল্লাহ সূরাতুল আসরে বর্ণনা করেছেন। এ আল্লাহ পাকের বান্দা, ঈমানের বড় দৌলত, ঈমান বড় দাম। আমার
আপনার জীবনের জন্য মূল একটা লক্ষ্যবস্তু হলো দুনিয়াতে চলতে 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 জান্নাতে যাওয়া। এ মুসলমান, জান্নাতে ঈমান ছাড়া যাওয়া যাবে না। এই জন্য জীবনের সব সফলতার মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে প্রবেশ করা। আর জান্নাতে যাওয়ার জন্য চাবিকাঠি মূল হলো ঈমান। এ আল্লাহ পাকের বান্দা, ঈমানের অনেক শাখা আছে। ঈমানের সর্বোৎকৃষ্ট শাখা হলো জবান দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এটা হলো ঈমানের শাখার সর্বোৎকৃষ্ট শাখা। ঈমানের এরকম অনেকগুলো শাখা আছে, 70-এর উপরে শাখা আছে। এই জন্য প্রত্যেকটা ধাপে ধাপে ঈমানের বিষয়বস্তুগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা। নামাজ পড়াও ঈমানের অংশ, হজ করাও ঈমানের অংশ, যাকাত দেওয়াও ঈমানের অংশ, রমজানের রোজা রাখাও ঈমানের অংশ। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পয়গম্বর বলেন ঈমান হলো মূল 5টা বিষয়ের উপরে আল্লাহ পাক দান করেছেন। ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বর হলো কালিমা, ঈমান, আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, নবীকে নবী হিসাবে মানা। এ আল্লাহ পাকের বান্দা। 2 নাম্বার হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করাও এটাও কিন্তু ঈমানের অঙ্গ। এই জন্য নামাজ পড়লে ঈমান ঠিক হয়। নামাজ পড়লে আমার আপনার ঈমানের অংশ বৃদ্ধি পায়। এরপরে আরেকটা হলো যাকাত। আরেকটা কি? যাকাত। ঈমানের পরের অংশ নামাজ। ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে বড় মজবুত ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য হাসরের ময়দানে নামাজের হিসাব আগে নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম কিয়ামতের ময়দানের হিসাব হবে নামাজ। এ মুসলমান, নামাজের হিসাব যদি ঠিক পাওয়া যায়, অন্য সব হিসাবগুলো ঠিক হয়ে যাবে। যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব নেয়, বান্দাকে যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজগুলি কি আদায় করছো? তখন বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ পড়েছিলাম। ওই বান্দা যদি না বলিয়া মিথ্যা বলে, তখন আল্লাহ বলবে, যদি পড়িয়া থাকো তাইলে আমাকে একটা রুকু করিয়া দেখাও। বান্দা যদি মিথ্যা বলিয়া রুকু করার জন্য চেষ্টা করে, হাদিসের মধ্যে আসছে তার মেরুদণ্ড লোহার মতো শক্ত হয়ে যাবে, সিজদা করে দেখাইতে পারবে না। এ মুসলমান, নামাজ যদি পড়িয়া থাকে, এই ব্যক্তিকে যখন আল্লাহ বলবে নামাজি হয়ে থাকলে রুকু করে দেখাও, রুকুকারী নামাজি আল্লাহ পাককে রুকু করে দেখাবে। আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া তার বাকি সমস্ত হিসাব কিতাবগুলো সহজ করিয়া দিবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আগে না ব্যবসা আগে? কথা বলেন, নামাজ আগে না ব্যবসা আগে? নামাজ আগে তারপরে ব্যবসা, নামাজ আগে তারপরে চাকরি। এইভাবে যদি নামাজকে প্রাধান্য দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাকরিতে, তোমার ব্যবসাতে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ সূরাতুল জুমাতে বর্ণনা করে দিয়েছেন আগে নামাজের কথা। ফাইদা
তুফলিহুন। আল্লাহ বলেন যখন তোমাদের নামাজ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের মধ্যে ছড়ায় পড়ো, রিজিক অন্বেষণ করো। তোমরা আমার কাছে রিজিক চাও, আল্লাহ পাকের ফদল চাও, আল্লাহ পাকের দয়া চাও, আল্লাহ পাকের কাছে রিজিক চাও। এরে মুসলমান, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে এইভাবে রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়ায় পড়ে, আল্লাহ পাকের কাছে রিজিক চায়, আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ মুসলমান, রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, এই জন্য নামাজকে আগে বাদ না দিয়া নামাজকে আগে পড়ো, কারণ তোমার রিজিকের মালিক আল্লাহ। এই জন্য রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য তুমি আল্লাহ পাকের হুকুমটাই আগে পালন করো। তাইলে রিজিক আল্লাহ পাক তোমাকে যথাযথ যখন তখন দরকার আল্লাহ দিয়া দিবে। আল্লাহ পাকের উপরে কেউ ভরসা করলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এরে মুসলমান, এই জন্য নামাজকে প্রাধান্য দাও, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দাও। রিজিক অন্বেষণ করতে গিয়ে রিজিকের মধ্যে হারাম ব্যবহার করিও না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক হারাম তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যেটা হারাম ওইটা গ্রহণ করা যাবে না। রিজিক অন্বেষণ করতে গিয়া তুমি বেশি কামাইবা, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এ মুসলমান, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, হারাম পথে পরলোক হওয়ার চিন্তা করা যাবে না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ যদি বরকত না দেয় তাইলে হারাম পথে কখনো বড় হওয়া যাবে না। হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে শান্তি নাই, ঠিক না বেঠিক? হালালের মধ্যে শান্তি আছে, হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। এই জন্য রিজিক হালাল হবে না হারাম হবে? যারা বলেন না রিজিক হালাল না হারাম? রিজিক অন্বেষণ আগে নাকি নামাজ আগে? যারা বলেন রিজিক আগে নাকি নামাজ আগে? ব্যবসা আগে নাকি নামাজ আগে? চাকরি আগে নাকি নামাজ আগে? এরে মুসলমান, এই জন্য নামাজকে প্রাধান্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে কিন্তু ফরজ করিয়া দিয়েছেন। নামাজ যার জীবনে ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ যার ঠিক থাকবে, তার সব কিছু ঠিক থাকবে। এই জন্য নামাজকে প্রাধান্য দাও। আমার আপনার অন্ধকার কবরের ভিতরে দুনিয়ার জন্য এত কিছুর জন্য পাগল হও, নামাজকে বাদ দিয়ে যদি সম্পদ কামাও, নামাজকে বাদ দিয়ে যদি চাকরির চিন্তা করো, নামাজকে বাদ দিয়ে যদি ব্যবসায় সময় দাও, এ মুসলমান, অন্ধকার কবরের ভিতরে তোমার ওই সম্পদ কবরে যাবে না, তোমার বন্ধু বান্ধব যাবে না, তোমার ব্যবসা বাণিজ্য যাবে না, অন্ধকার কবরের ভিতরে যাবে কি? নামাজ। আমার আপনার কবরে বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে নামাজ, ঠিক না বেঠিক?